নমস্কার, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলায় চা বসিয়েছি, একটু চা খাবো। আদা দিয়ে লিকার চা, একটু আদা দিয়েছি ঘষে। আর দিদির, মায়ের আর আমার তিনজনের কাপ। আর এই যে চায়ের সঙ্গে এই বিস্কুটটা খাবো। ঠিক আছে, ছেঁকে নিই। তবে এখন লিকার চাই খাবো আমরা, পরে দুধ চা খাবো। যে এই বিস্কুটগুলো চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। দুটো ছোট ছোটটা দুটো করে খাই, তারপরে আবার চা, লিকার চা। এই যে মান্তু বিস্কুট, যদি খাই দুটো দিয়ে আসো। মেয়েটাকে একটু দুধ চা করে দেবো। মাকে দিচ্ছে। ঠিক আছে। যে আজকে হচ্ছে ভাজা পিঠে। এখানে আছে রাঙালু, মুগের ডাল দিয়ে সেদ্ধ করা হয়েছে। আর এতে একটু গুড় দেওয়া হয়েছে, পাটালি গুড়, খেজুরের গুড় দিয়ে সেদ্ধ করা আছে। অল্প চাল গুঁড়ি দেওয়া আছে। আর এখানে চেলে নিয়েছি এই চাল গুঁড়ি, এগুলো দেবো। আর এখানে মেয়েটা আবার ভাজা পিঠে খাবে না, মেয়েটার জন্য দিদি একটু ওই মালপো মতন করছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর নারকোলের ছাই মারা, মানে গুড় দিয়ে পাক করা, সেইটা দিয়ে পুরটা করবো খেতে। আগের দিন ওইটা করে রেখেছিলাম। এই যে আমার এঁটেলটা মাখা হয়ে গেছে। আর এখানে আছে নারকেলের ছাই মারাটা, এটা আগের দিন করে রেখেছিলাম, ফ্রিজে ছিল। এটা দিয়ে মুড়বো। যে এইভাবে পুরটা মুড়ে নিতে হবে, পিঠেগুলো এইভাবে পিঠেগুলো মুড়ে নিতে হবে। একটু ছোট ছোট করতে হবে, নাহলে ভাজার ভালো ইয়ে হবে না, সেদ্ধ হবে না। এই যে এতগুলো পুর ভরা হয়ে গেছে ভাজা পিঠে। আর এইটা আছে, অল্প একটু আছে, তো রেখে আসি, তারপরে আবার বসবো পুর মুড়তে। আমি চারটি ছেড়ে দিই, অল্প করে ছেড়ে দিই। একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই, নাহলে ভেতরে সেদ্ধ হবে না, তোমার উপরে লাল হয়ে যাবে। কমিয়ে একটু তখন ভাজা হোক। আর এখানে দিদি করেছে মালপো। এই যে মেয়েটা ভাজা পিঠে খাবে না বললো, ওই জন্য ওর জন্য মালপো করেছে। এই যে মালপোগুলো খুব সুন্দর হয়েছে, করকরে। এই যে আমাদের ভাজা পিঠে তৈরি হয়ে গেছে। খুব নরম হয়েছে, দেখাচ্ছি। হ্যাঁ, খেয়েছে। খুব সুন্দর হয়েছে, নরম একদম, অথচ খাস্তা খাস্তা মতন খেতে হয়েছে। এখানে চারটি ভাজা আছে, আবার এখানে চারটি
ভেজে রাখা আছে। যে আমরা এবার খেতে বসেছি। এটা একটা ভেঙে দেখাচ্ছিলাম ভিডিওতে, আর এটা মেয়েটার জন্য যেটা হয়েছিল। এখানে দিদি খাচ্ছে, এখানে আমি নিয়ে বসেছি, খেয়ে নিই। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে।